আজ বরের হাতের রান্না করা খাবার খাচ্ছি। বছরে এই একটা দিনই সৌভাগ্য হয় বরের হাতের খাওয়া। হ্যাঁ, আজ আমার জন্মদিন, তাই সকাল থেকেই একজন সমস্ত আয়োজনে ব্যস্ত হয়ে গেছে। সকাল সকাল খাসির মাংস নিয়ে এসে এখন ধুয়ে পরিষ্কার করছে। আমি তো আর বসে থাকতে পারি না, তাই আমি রসুনটা ছাড়িয়েই দিচ্ছি আর মা বাকি সবজিগুলো কেটে দিচ্ছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বউর বার্থডে বলে কত কাজ করতে হচ্ছে ছেলেকে গো। করো করো, মন দিয়ে কাজ করো। ওর হাতের খাসির মাংস কিন্তু স্বাদ খুব ভালো হয়, কিন্তু রান্না করতে মোটেই চায় না। জোর করে ঠেলে ঠুলে রান্না করতে পাঠাতে হয়। আজকের রান্না শিলে বাটা মশলাতে হবে। আদা রসুন আলাদা আলাদা করে মাথায় শিলে বেটে দিচ্ছে। একদিকের গ্যাসে মাংসের আলুটা ভাজতে বসিয়েছে, আরেকটা গ্যাসে 5 রকমের ভাজার জন্য প্রথমেই আলু ভাজাটা বসিয়ে নিয়েছে। আমি আজকের হেল্পারের কাজ করছি, ওকে একটু হাতে হাতে সবটা এগিয়ে দিচ্ছি, ওই রান্নাটা করছে। বছরের তো এই একটাই দিন আমার নিজের, তাই না? বরের হাতে একটু রান্না খাবো না, সেটা কি করে হয় বলুন তো? প্রত্যেক দিন তো আমিই রান্না করে ওকে খাওয়াই, একটা দিন আমাকে খাওয়া। দেখুন নাক মুখ বেঁধে রান্না করছে। ওর নাকি নাকে মুখে ঝাঁঝ লাগছে, আর তেল নাকি মুখে ঠিকরে চলে আসবে, এই জন্য এই ব্যবস্থা। যা ইচ্ছে তাই করুক, রান্নাটা করে আমাকে খেতে দিলেই হবে। একদিকে মাংসটা হচ্ছে, ওটাই তো সব থেকে বেশি টাইম লাগবে, আর একদিকে ভাজাভুজিগুলো হয়ে যাচ্ছে। পটল ভাজাটা নামিয়ে ওদিকে মাংসটা কষাতে শুরু করলো। আমি বেগুনটা চাপিয়ে দিই, নাহলে গ্যাসটা খালিই যাচ্ছে। আজকে কি কি রান্না হচ্ছে আপনাদের বলি। হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মুসুর ডালের বড়া, পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে, ওটা মা বানাবে। আমাদের রান্না বান্না হয়ে গেলে ওটা মা চিংড়ি মাছ দিয়ে বানাবে। আর হচ্ছে টমেটোর চাটনি আর পায়েস। টমেটোর চাটনিটা আমিই বানাবো। নলেন গুড়ের রসগোল্লার রস কালকে খানিকটা থেকে গেছে, তাই ওই রসটা দিয়েই আমি চাটনি বানাবো। ওদের হাতে এটা ছাড়লে ওরা ঠিক ম্যানেজ করে উঠতে পারবে না। ভাজাগুলো হয়ে গেছে, মাংসটাও প্রেসার কুকারে চলে গেছে, এখন পায়েসটা বসিয়ে নিয়েছে। একদিকে আমি চাটনিটা বানাচ্ছি, আর একদিকে প্রেসার কুকারটা বসানো আছে, সেই জন্য বাধ্য হয়ে ইন্ডাকশানেই পায়েসটা বসাতে হলো। 5টা সিটি দিয়ে এখন নামিয়ে নিয়েছি। কালারটা যা এসছে দেখুন, একদম একটা কালচে লাল কালার, দারুণ লাগছে। এটা ও আবার একটু গ্যাসে বসিয়ে দিল, তাহলে গ্রেভির থিকনেসটা একটা ব্যালেন্স চলে আসবে। নুন যদি কম থাকে সেটা একটু অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। পায়েসটাও হয়ে গেছে, এখন আমার বর আমাকে গুছিয়ে খেতে দিয়েছে। আজকে প্রত্যেকটা তরকারি কিন্তু আজকে দারুণ স্বাদের হয়েছিল। এখন সন্ধেতে আবার আমার জন্য কেকও নিয়ে এসছে। সকলে মিলে আনন্দ করে সন্ধেটাও বেশ ভালোভাবেই কেটে গেল। আমার দিনটা এত স্পেশাল করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমার হাজব্যান্ডকে আর আমার পরিবারের সকলকে। আপনারাও প্রত্যেকে আমায় আশীর্বাদ করবেন, এভাবেই যেন এগিয়ে যেতে পারি আর যেন ভালো মানুষ হতে পারি।